আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রায়শই গ্রুপগুলোতে দেখি যে জালালি কবুতর এখন মানুষ পোষ মানানো শুরু করেছে। যাই হোক, 4-5 দিন আগে আমার লফটে একটা জালালি জংলি কবুতর এসেছে। তো আমার ছেলেটা কবুতরটা ধরে রেখেছিল, তো আমি এসে কবুতরটাকে ছেড়ে দিই। তো কবুতরটার কিছু পাক কাটা ছিল, যাই হোক আমি ছেড়ে দিয়েছি, সাথে সাথেই বের হয়ে গিয়েছে। তো এই যে এই দেয়ালটাতে বসে আছে, আমি ভাবলাম যে এটা হয়তো বা চলে যাবে, বাট কিছুক্ষণ পরেই দেখি মিনওয়াইল আমি আমার মাদি ও বাচ্চা কবুতরগুলোকে উড়ানোর জন্য ছাড়ি। তো ছাড়া কিছুক্ষণ পরেই দেখি যে এই কবুতরটা মাত্র 2 দিন থাকার পরে আমার বাসার খাঁচায়, তো ও আবার চলে এসছে। তো চলে এসে সে পাশে একটা ছোট খাঁচায় তাকে রাখা হয়েছিল, সে এই খাঁচাটার আশেপাশেই ঘোরাঘুরি করছে। তো সে একদমই কম ভয় পাচ্ছিল। তো যে খাঁচাটায় তাকে রাখা হয়, সাধারণত আমি বাইরের কোনো কবুতর আমার মেইন খাঁচায় রাখি না। তো এই কবুতরটি এসে ওই খাঁচায় বসেছিল। পরবর্তীতে আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার পরে সে ট্র্যাপ করে ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পরে সে ভয় পাচ্ছিল, কিন্তু সে ফাঁকে ফাঁকে খাবার খাচ্ছিল। যাই হোক, আমি যেহেতু এগুলো বাইরের কবুতর আর আমার কবুতরগুলো সাথে মিশে খাবার বা পানি খেলে একটা ঝুঁকি হতে পারে, তাই আমি ওকে খাঁচায় আটকিয়ে রাখি। সেই সাথে সেদিন একটা সবুজ গলা কবুতরের বাচ্চাও এসেছিল। তো একেবারেই শুকনা ছিল, খাবার পানির জন্য অস্থির হয়েছিল। তো আমি দুইটাকে ধরে এই খাঁচাটায় রেখে দিই। আর আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, আমার আবার একটা এক্সট্রা খাঁচা আছে, যেই নর্মাদিগুলো আসলে বিশেষ করে জোর নেওয়ার জন্য বা ডিম পাড়ার জন্য বেশি অস্থির হয়ে থাকে, তাদেরকে আমি এই জায়গায় রেখে দেই। বেশিরভাগ সময়ই ডিমগুলোকে প্লাস্টিকের ডিম দিয়ে রাখি, বাট এবার এই দুইটা তাদের ডিম নিয়েই বসে আছে। যাই হোক, মাশাল্লাহ দোয়া করবেন। এগুলো হচ্ছে আমার নরের খাঁচা। তো এই মাদিটা আসলে জোড়া নেওয়ার জন্য খুবই অস্থির থাকে, একে ফ্লাই করানো টাফ হয়ে যায়। এই ফ্লাই করে তাড়াতাড়ি নেমে এই নরের খাঁচার পাশেই বসে থাকে। তো এই সময়ে মাদিগুলো আসলে মস্তিতে থাকে, এরা খুবই ঝামেলা করে। এই যে দেখেন মাদিটা, আসলে মাদিটা অতিরিক্ত মস্তিতে চলে এসছে। এই জন্য আমি মাঝে মাঝে 2-1 পেয়ার জোড়া দিয়ে ওদেরকে কিছুদিনের জন্য ডিম দিয়ে বসায় রাখি। পরে 15 থেকে 20 দিন পরে প্লাস্টিকের ডিমগুলো যেহেতু ফুটে না, তো ওদেরকে আলাদা করে ফেলি। যাই হোক, দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আলহামদুলিল্লাহ।